ঊর্ধ্বসীমা 37, শ্রেণীর মধ্যমান 34 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত, এরকম যদি বলে তাহলে আমরা প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করব। যে মধ্যমানের সূত্র কি, মধ্যমানে কিন্তু উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, এই 2 আছে ভাগ আকারে, আসবে মধ্যমানের সাথে গুণ আকারে। যেহেতু আমরা নিম্ন সীমা বাহির করব, এই জন্য সমানের ডান পাশে যে উচ্চসীমা আর নিম্নসীমা ছিল এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর 2 ইন্টু মধ্যমানকে ডান পাশে নিয়ে যাব, এবং চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপরে কি করব, আমরা নিম্ন সীমাটা রেখে দেব, উচ্চ সীমাটা বাম থেকে ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে বলো কত, মধ্যমান কত দেওয়া ছিল 34, আমরা লিখবো 2 ইন্টু 34 মাইনাস উচ্চ সীমা কত দেওয়া আছে 37, বসাবো 37 ইকুয়াল টু কত হলো 31। আবার পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত, এরকম প্রশ্ন যদি আমাদেরকে করে তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো। শ্রেণীর সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই ব্যবধান। এই ব্যবধান ছিল ভাগ আকারে, এদিকে আসবে গুণ আকারে, এবং শ্রেণীর সংখ্যা ছিল গুণ আকারে, এটা যাবে ভাগ আকারে, অর্থাৎ ব্যবধানটা শ্রেণীর সংখ্যার জায়গায় আসবে, শ্রেণীর সংখ্যা ব্যবধানের জায়গায় চলে যাবে। এবার আমরা কি মানগুলো বসাবো, বলো পরিসর কত আছে 110, আমরা লিখবো 110, তারপরে কি আছে ভাগ, শ্রেণীর সংখ্যা এখানে কত দেওয়া আছে 10, তাহলে আমরা লিখবো 10 ইকুয়াল টু কত পাচ্ছি 11, তাহলে শ্রেণী ব্যবধান হবে। এছাড়াও তোমাকে মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। যদি দশমিকের পরে কোনো মান থাকে তাহলে ওই দশমিকটা বাদ দিয়ে এর থেকে বড় যে পূর্ণ সংখ্যা আছে তা। উপাত্তগুলো সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি, এটা হচ্ছে গণসংখ্যা, মনে রাখতে হবে। যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, অজীব রেখা অঙ্কনের প্রয়োজন, প্রচুরকের প্রয়োজন নেই। তাহলে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 1 নম্বরটা, এটা মুখস্থ। পরিসর 27, ব্যবধান 5, গণসংখ্যা সারণী তৈরি করলে কতটি শ্রেণী হবে? শ্রেণী করতে হলে আমাদের শ্রেণীর সংখ্যার সূত্র জানতে হবে। শ্রেণীর সংখ্যা এগুলো কি পরিসর বাই ব্যবধান। বলো এখানে পরিসর কত হচ্ছে 27, আমরা প্রথমে কি করবো 27 লিখবো, একদম 27, তারপরে আমরা ভাগ দিব, ব্যবধান কত দিচ্ছে 5, ব্যবধান কত 5, তাহলে আমরা দেবো ভাগ 5 ইকুয়াল কত পাচ্ছি 5.4। আমি বলেছি শ্রেণীর সংখ্যা অবশ্যই কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে 5.4 এসে এই জন্য শ্রেণীর সংখ্যা 5.4 নেওয়া যাবে না, 5.4 এর নিকটবর্তী বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 6, তাহলে শ্রেণীর সংখ্যা হবে কি 6, আমাদের উত্তর হবে কি 6, ছোট মান নেওয়া যাবে না। নিচের কিন্তু অবিচ্ছিন্ন চলক শ্রেণীবদ্ধ মান, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। লেখো নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক, 2 বা ততোধিক, মিনিমাম 2টা নিতে হবে অথবা এর থেকে বেশি নিতে হবে, তাহলে আমরা কি করব, যে লেখো অঙ্কন করতে পারবো। তারপর হচ্ছে বলতেছে মধ্যক শ্রেণী কোনটি, এটা বিন্যস্ত উপাত্ত, যদি মধ্যক শ্রেণী বাহির করার কথা বলে তাহলে আমাদের প্রথমে এই সূত্রটা মনে রাখতে হবে, যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক শ্রেণী হবে n/2 তম পদ, যেখানে n হচ্ছে মোট গণসংখ্যা, যেখানে n কি মোট গণসংখ্যা। তাহলে আমাকে আগে মোট গণসংখ্যা বাহির করতে হবে, এই গণসংখ্যাগুলো যোগ করবো। প্রথমে গণসংখ্যা কত হচ্ছে 4, তারপরে প্লাস, তারপরে গণসংখ্যা কত হচ্ছে 18, প্লাস কত হচ্ছে 22, প্লাস কত হচ্ছে আবার 18, ইকুয়াল টু আমরা কত পাইছি 62। এটা কিন্তু 2টা ভাগ দেবো, 2টা যদি ভাগ দিই তাহলে n, যেটা আমার এখানে n/2 বাহির করতে হবে, তো 2টা ভাগ দেবো, ইকুয়াল কত পাইছি 31। তাহলে যেখানে 31 ক্রমযোজিত গণসংখ্যা আছে ওইখানে মধ্যক শ্রেণী থাকবে। দেখো প্রথমে কত হচ্ছে 4, এখানে 31 নাই, তারপরে 4 এবং 18 আমরা যোগ করব, কত পাইছি 22, এই 22 এর ভিতরে কি 31 পড়ে না, তাহলে এটাও বাদ যাবে। তাহলে আমরা এই প্রথম 3টা যোগ করব, যোগ 22 ইকুয়াল টু কত হলো 44। এই 44-এর ভিতরেই কিন্তু 31 আছে, যেহেতু 44-এর ভিতরে 31 আছে, সুতরাং মধ্যক শ্রেণী হবে 51 থেকে 60, 51 থেকে কত 60, অর্থাৎ উত্তর হবে 3। আমি কথাটা আবারও বলছি, তুমি যখন মধ্যক শ্রেণী বাহির করতে চাইবা তখন তোমাকে কি করতে হবে, মোট গণসংখ্যা বাহির করতে হবে, আর এই মোট গণসংখ্যাকে তুমি কয়টা ভাগ দিবা, 2টা ভাগ দিবা, অর্থাৎ n/2 হবে। তাহলে আমরা পাইছিলাম 31, এই 31টা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মান। আমরা এখানে যে গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যাগুলো যোগ করে যে জায়গায় 31 পাবো ওটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমরা প্রথমে 4 দেখলাম, এখানে কি 31 আছে না, তাহলে বাদ। তারপরে আমরা 4 এবং 18 যোগ করলাম, প্রথম 2টা যোগ করে দেখলাম 22, 2টা যোগ করে হচ্ছে 22, 31-এর কাছে আসে নাই, তাহলে এটাও বাদ।
তাহলে আমরা প্রথম তিনটা যোগ করবো, তাই তিনটা যোগ করলাম, আর 22 যোগ করলে কত হয় 44। দেখতাম 44-এর ভিতরে 31 আছে, এর জন্য এটাই হচ্ছে কি আমার মধ্যক শ্রেণী। তোমাকে বলছে এখানে প্রচুরক কত। প্রচুরক শ্রেণী হচ্ছে, যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা 22, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর যেহেতু এটা বিন্যস্ত পত্র, সুতরাং আমাদের প্রচুরকের এই সূত্রটা মনে রাখতে হবে। প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু S। এখন L এর মান কত? L এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান। এখানে প্রচুরক শ্রেণীর নিম্নমান কত আছে? 51 দেওয়া আছে, আমরা এখানে 51 লিখবো, তারপরে যোগ। F1 মানে কি হচ্ছে? F1 মানে হচ্ছে যেখানে প্রচুরক আছে তার গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা 22-এর থেকে কি করব? এর আগের গণসংখ্যা কত হচ্ছে? 18 বিয়োগ দেব। 18 বিয়োগ দিলে কত হচ্ছে? 4। তাহলে আমরা এখানে 4 বসাবো। পরে নিচে কি করব? সেম কাজ। F1 এর মান হচ্ছে 4 প্লাস, আর F2 হচ্ছে যে কোনো প্রচুরক আছে তার গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যা বিয়োগ দেব। 22 থেকে পরের গণসংখ্যা কত আছে? 18, এটা আমরা বিয়োগ দেব। এটাও কি হলো 4। আর ব্যক্তি কিভাবে বাহির করবা? দেখো, ব্যক্তি বাহির করার দুটো নিয়ম রয়েছে। একটা হচ্ছে যদি এটা বিচ্ছিন্ন হয়, দেখো একটার ঊর্ধ্বসীমা আর একটা নিম্ন সীমা মিলে নাই, সুতরাং এটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আর যদি বিচ্ছিন্ন হয় তাহলে শ্রেণী ব্যক্তি এস ইকুয়াল টু হবে ঊর্ধ্বমান, তাহলে শ্রেণী ব্যক্তি এস ইকুয়াল টু কি হবে? ঊর্ধ্বমান মাইনাস নিম্নমান প্লাস 1। বলতো এখানে ঊর্ধ্বমান কত আছে? 40, আমরা কি করবো? 40 দেব, মাইনাস এখানে নিম্নমান কত আছে? 31, 31 দেব, তারপরে যোগ কত দেব? 1, ইকুয়াল টু কত হচ্ছে? 10। তাহলে এর মান হচ্ছে 10। তারপরে এই মানটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে দেবো। আচ্ছা, প্রথমে কত পেয়েছিলাম আমরা? প্রথমে পেয়েছি 51, আমরা লিখবো 51, পরে যোগ 4 লিখবো, তারপরে এই গড়টাই চাপ দেবো, নিচে চলে গেল। নিচে কত আছে? 4 যোগ 4, তারপরে এই ডান পাশে চাপ দেবো। ডান পাশে চাপ দিলে না দিলে কিন্তু উপরে উঠবে না, পরে গুণ দিব, গুণ কত কত আসছে আমার? 10। 10 বসালাম, ইকুয়াল কত হয়েছে? 56। তাহলে উত্তর হবে 56। তাহলে প্রচুর কত হচ্ছে? 56, এটা আমাদের উত্তর।